এখানে আসলে খেলার জয় পরাজয় কিন্তু মুখ্য নয়, খেলোয়াড়দের শুভ আচরণ করতে হবে। দর্শক দর্শক মানে খেলার ভিতরে যাও, মাঠে দর্শক প্রবেশ করবেন না, মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, প্রশাসনের সহযোগিতা কামনা করছে, প্রশাসনের সহযোগিতা কামনা করছে। চেয়ারম্যান মধ্যে আছেন, মাঠ খালি করেন, দুইটা দিছে একটা একটা করে। ছবির বাড়ির পক্ষে মুস্তফাকে সিলেক্ট করা হয়েছে, মল্লিক বাড়ির পক্ষে জনিকে সিলেক্ট করা হয়েছে। দুইজনকে মাঠে নিয়ে রেফারি মহোদয় খেলাটা অতি সত্তর, আপনি শুরু করেন। অতি সত্তর আমরা দর্শকরা সবাই ফুটবল প্রেমিক, আমরা সেটাই আমরা প্রকাশ করব, আনন্দ উদযাপন করব। জয় হবির বাড়ি হলেও আমাদের, মল্লিক বাড়ি জয় হলেও আমাদের, কারণ আমাদের ময়মনসিংহের যে জয়গুলো আনবো সেটা হচ্ছে কোনো দল বা থানার বিপক্ষে। ধন্যবাদ। ইতিমধ্যে কৃষকের মাধ্যমে শুরু হয়ে গেল। মঞ্চের সামনে যারা আছেন একটু অনুগ্রহ করে সরে যাবেন, মঞ্চের সামনে যারা আছেন আপনারা সাইডে চলে যাবেন, এখানে অনুগ্রহ করে গ্যাদারিং করবেন না। ওই দিকে বল আসলে আমার পিছনে চলে আসবে, কিন্তু এটা তোমার হাতে না। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার জন্য ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ভলান্টিয়ার আপনারা মাঠের চারদিকে থাকবেন, ভলান্টিয়ার মাঠের চারদিকে থাকবেন। ভলান্টিয়ার যারা আছেন, যারা একসাথে 4-5 জন আছেন, আপনারা যারা দয়া করে একসাথে 4-5 জন না থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকেন। ভলান্টিয়ার যারা একসাথে 4-5 জন দাঁড়িয়ে আছেন তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন, একসাথে ভলান্টিয়ার থাকেন, একসাথে আপনারা 3-4 জনকে একসাথে থাকবেন না। মাঠে আনতে বল মাওরালে দিতে এর মধ্যে মাঠের চারদিকে প্রচুর দর্শক সমর্থক, আমি সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং রাইটিং যে আক্রমণ ক্রসটা করতে পারলেন না, সেই ক্ষেত্রে বল চলে যায় গোল লাইন পেরিয়ে। কালো এবং সাদা কালারের মিডফিল্ডে তৈরি করা জার্সি পরে খেলছে। তারা শুরুতে কিন্তু গোল করে হবিবাড়ি ইউনিয়ন 1-0 বলে লিগ নিয়ে এগিয়ে গেল। উৎকর্ষ দেখুন, দারুণ হেডের মাধ্যমে গোল করে ইতিমধ্যে 1-0 বলে লিগ নিয়ে।
ছবির বাড়িরা গোল দিচ্ছে একটা গোল ছবির বাড়ি আল মৌলিক বাড়ি মৌলিক প্রথমার্ধে খেলাটা শুরু হয়েছে মাত্র এবং সূচনাতেই কিন্তু গোল করে হবিবাড়ি ইউনিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এগিয়ে গেল। দূরপাল্লা শট ব্লক হয়েছে, সেখান থেকে গোলকিপার ছুটে এসে নিয়ন্ত্রণ করলেন। অত্যন্ত অভিজ্ঞ রেফারি সেখানে ছোট্ট একটি প্লে, তবে সেটি খুব একটা বিপজ্জনক নয়। প্রচুর দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে, আন্তরিক ধন্যবাদ। আশা করছি খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা এই শৃঙ্খলা বজায় রাখবেন। শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি সকল দর্শকদেরকে। জয় পরাজয় থাকবে, বিজয় গৌরব থাকলেও পরাজয় কোনো গ্লানি নেই। লম্বা করে রেফারি অভিজ্ঞ রেফারি শাহ মোহাম্মদ কোরা, ভালো কনফারেন্সেশনাল রেফারি। আগামী দিনে তাকে জাতীয় পর্বে আমরা দেখার জন্য অপেক্ষমান এবং তার যে গতিধারা সেটি অব্যাহত থাকবে, আমরা সেই প্রত্যাশা প্রতিফলন ঘটবে সেটি প্রত্যাশা করি। আমাদের ভালুকার রেফারি জগতের অত্যন্ত গর্বের একটি নাম শাহ মোহাম্মদ কোরা এবং তার সহযোগী আমির হোসেন অ্যান্ড এমরান খন্দকার, সেই গাজীপুর থেকে আগত আমার খুব কাছের দুজন মানুষ। সেই গাজীপুর থেকে এসছেন আমির হোসেন এবং এমরান খন্দকার এবং ফোর্থ অফিসিয়াল নাজমুল ইসলাম আসিফ। আক্রমণে এই মুহূর্তে সেট পিস লম্বা করে শট খেয়েছেন, রাখতে পারবেন কিনা বল দখলে লড়াই। ব্যাক পাস বন্দিপাড়ি ইউনিয়নের অনুকূলে চমৎকার শান্ত ফুটবল খেলার চেষ্টা করছে দুটি দল। পাসিং ফুটবলটা খেলছেন, তবে শেষ মুহূর্তে রেফারি বাসি। আমি দর্শকদেরকে অনুরোধ করবো, আপনারা কোনোভাবেই মাঠের যে স্পর্শ রেখা এবং গোল লাইন, এই দুটি লাইন আপনারা গেছে বসবেন, একটু পিছিয়ে বসবেন। অনেক জায়গা আছে খেলার মাঠে, পর্যাপ্ত জায়গা রয়েছে। ভালুকা সরকারি কলেজ মাঠ ঐতিহ্যবাহী মাঠের চারদিকে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং দর্শকদের সমাগমও কিন্তু চোখে পড়ার মতো। আমরা ধন্যবাদ জানাচ্ছি সফল একটি আয়োজন। ভালুকা উপজেলা প্রশাসন সার্থকভাবে তারা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজনটি তারা সম্পূর্ণ করতে পারছেন। সামনে একটি মানব প্রার্থী শট, ভালো শট হয়েছে, তবে সেখানে রেফারি কিন্তু হলুদ কার্ডটা হাতে, হলুদ কার্ডটা তার হাতে, হলুদ কার্ডটা হাতে। ফাইনালি হলুদ কার্ড দেখে কিন্তু সতর্ক করলেন অত্যন্ত অভিজ্ঞ রেফারি। আমাদের চোখ ফাঁকি দিলেও রেফারি চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হয়নি, যে শেষ পর্যন্ত তার চোখ কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব হয়নি, যে সহজ সুযোগটা হাতছাড়া করলেন। কি করলেন, ম্যারাডোনার কথা মনে পড়ে গেল আজকে। 1986 ম্যারাডোনার সেই গোল অফ ইনস্ট্রোট যাকে বলা হয়, সেই ঐশ্বরিক গোলের বিনিময়ে কিন্তু সেদিন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়। যা হোক, সেটি হয়তো করতে চাইলেন, সেদিন অনেক ক্যামেরা কিন্তু ধরতে পারেনি সেটি, তবে আজকে মুরাদের চোখ কিন্তু ফাঁকি দিতে সক্ষম হয়নি ইতিহাসে। তবে আর্জেন্টিনা তারা কিন্তু এই মুহূর্তে সময়ের সবচেয়ে ভালো ফর্মে রয়েছে বর্তমান সময়ে আর্জেন্টিনা। আর তিনবারের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্য আর্জেন্টিনা তাদের সময়ের সেরা ফর্মে রয়েছে। মেসির নেতৃত্বে আবার আক্রমণে দেওয়ার চেষ্টা, আক্রমণে হবিবাড়ি ইউনিয়ন বিপদ হবে কিনা। 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে আছেন এই দলটি, 1-0 গোলে ব্যবধানে এগিয়ে আছে। শেষ পর্যন্ত কি হবে, শেষ নম্বর 19 আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো পর্যন্ত 1-0 গোলের লেট। দর্শকদের মধ্যে বেশ তুমুল উত্তেজনা।
এখানে আসলে খেলায় জয় পরাজয় কিন্তু মুখ্য নয়, খেলোয়াড়দের শুভ আচরণ করতে হবে। হ্যাঁ? হ্যাঁ, দর্শক দর্শক মানে খেলার ভিতরে যাও, মাঠে দর্শক প্রবেশ করবেন না, মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না, মাঠে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, প্রশাসনের সহযোগিতা কামনা করছে, প্রশাসনের সহযোগিতা কামনা করছে। আমি দর্শকদেরকে অনুরোধ করছি, খেলোয়াড় প্রতিনিধি মাঠে থাকতে হলে সকল দর্শকদেরকে চাপ করবেন, সকল দর্শকদের অনুরোধ করা হবে। কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, দর্শকদেরকে চাপ করতে হবে, কোন দর্শক মাঠে থাকবে না, কোন দর্শক মাঠে থাকবে না। আজকে এড়িয়ে যাও। আমি ডোমেলের চেয়ারম্যান, দুটি ইউনিয়নের চেয়ারম্যানকে অনুরোধ করবো, চেয়ারম্যানদেরকে অনুরোধ করবো আপনাদের দর্শকদের কথা সামলাবেন। চেয়ারম্যানের ধাক্কা মারছে। হজুরবাড়ি ইউনিয়ন এবং মল্লিকবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, আপনাদের দর্শকদের কাছে সামলাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্য যারা আছেন, দর্শকদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা আপনারা প্রতিরোধ করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা আপনারা খুব সাবধানে। প্রতিহত করবেন তাদেরকে। সুন্দর একটি উভয় দলের খেলোয়াড়দের আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এটা একটি সরকারি খেলা, সরকারি আয়োজনে খেলা হচ্ছে, সবাইকে সংযুক্ত আচরণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে খেলা দেখার জন্য এসে আপনারা এলোপাতারি মারামারি করবেন না। বিরাট অবস্থা, আরো পিছাও। পিছাও, এইদিকে, এইদিকে। ওই কই যাও আনে তুমি? এইদিকে এইদিকে যাই, এইদিকে যাই। মৌসুমে ব্যর্থ করেন, সবাই ব্যর্থ করেন, সবাই ব্যর্থ করেন। পুলিশ ভাইয়েরা যারা আছেন বিশৃঙ্খলাতে তাদের সমাধান হয়ে দেখেন সবাই। সাইডে কারো সুন্দর পরিবেশ একটা নষ্ট করে দেবো, কি একটা অবস্থা। আসলে আমাদের বাংলাদেশের ফুটবলটা ধ্বংসের এটি কিন্তু সবচেয়ে বড় কারণ। এই হট্টগোল মারামারি এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ আমাদের বাংলাদেশের ফুটবলটা হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া ফুটবলটাকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এটি উপজেলা প্রশাসনের আয়োজন। এখানে সিসি ক্যামেরার মাধ্যমে যারা দোষী তাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কেননা সরকারের আয়োজনকে তারা নস্বাত করতে চায়, মানেই এখানে তাদের দূরভিসন্ধি রয়েছে। যারা এই কর্মকাণ্ডে ইন্ধনদাতা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতেই হবে। কোন সময় দৌড়াদৌড়ি শুরু হবো, বেশি ভিতরে যান যেত না। আবুল ভাই এই খেলা আর খেলা হবো না, আর ওই আর এই 7 মিনিট খেলা হইতেই শেষ খেলা। তুমি আমার হাত ধরে রাখো, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবো, মারামারি শুরু। খালি খালি জায়গা থাও, কোনো মানুষের কাছাকাছি যাও। মাঠে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে। ফুটবল খেলায় আমরা দেখেছি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা থাকবে, তবে সেই উত্তেজনা দর্শক পর্যন্ত কেন ছড়িয়ে পড়বে। আমি আবারও দর্শকদেরকে অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে শান্ত হন। আমি দর্শকদেরকে অনুরোধ করছি আপনারা বাংলাদেশের এইটাই সমস্যা, এই কারণে বাংলাদেশ উন্নতি করতে পারে না।
ফিফা র্যাঙ্কিং 190 কি কারণে যে এই কারণে বাঙালিগর রক্ত গরম মাথা গরম বেশি ফুটবল তো লাগে না ঠিক আছে না না তুই মাথা ঠান্ডা সারাদিন ক্রিকেট খেলবে সারাদিন এটা ভালো ফুটবল তো লাগে না বাইরে কি করে একদম ভালো মারতেছে কয়েকটারে ওই যে আবার হেমরে লাগছে আবার এই জায়গায় সবকটা শেয়ারম্যান এই জায়গায় পুরো বালুকা সবই নয় ইউএনও সব কিছু এটা করবে কি হয়েছে আইরে দিবে এই তো না কোথায় নাই দৌড়াদৌড়ি কোন সময় পুলিশে পারলে লাঠি চার্জ শুরু করবো কোন সময় কার বাড়ি খাওয়ার দরকার আছে বাড়িয়ে দাও ঝামেলা তবে ফি থাকলে আমি মনে হয় মাটি বিদ্যা না থাকলে তো আমি দিদারে যেতে ডালে যাই এই বাচ্চু আর আকরাম ভাই এই আছে আসেন মঞ্চে আসেন বাচ্চু আর আকরাম ভাই মঞ্চে আসেন এই চেয়ারম্যান হলুদ বাড়ি এবং চেয়ারম্যান মল্লিক বাড়ি মঞ্চে আসেন এই মাঠ খালি করেন একটা রে নয় হলুদ বাড়ি চেয়ারম্যান মঞ্চে আসেন মাঠ খালি করেন আমি মার না মার মাই হই রে এই বর্ডার মারিস না হলুদ বাড়ি সে চেয়ারম্যান মাইরা মঞ্চে একটা আসেন সামনে একটা লড়াই হচ্ছে মাইরা ওই মাইর রে হল লইলে আজকে শেষ জীবন এটা মানে সামাগো সব খুললাছে পরে নিচে ফালায় চেয়ার তা বাড়ি আর মারিস না ভাই মরে যাই বইটা আরে সবচেয়ে বেশি এখানে কোনো মৌলিক বাড়ি থাকবে বালুকা থাকবে হলুদ বাড়ি থাকবে বেল বাড়ি থাকবে চলাচল গেছেন প্রত্যেকটা দিকে নিয়ে এই মানসিক বানানো হবে সেখানে কোনো দল নেই এখানে কোনো ভাগাভাগি নেই যেখানে ইউনিয়নের কোনো ভাগাভাগি নেই প্রত্যেকটা ইউনিয়ন থেকে ক্লিয়ার নেওয়া হবে কাজেই এখানে খেলোয়াড় সহ সকল দর্শক যারা আছেন তাদেরকে মাঠ ত্যাগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আর এখানে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে কিন্তু আমি 144 জারি করবো আমি বাড়ি গেছি মাথার ভিতরে কোনের লয় বুঝুন না ধারণা করেন কোনের লয় মারতারে হবির বাড়ির মারছে হবির বাড়িরা গত খেলাতেও সেমিফাইনালে একটা ছেলে দি এমন মার দিছে গেছে বড় যে গন্ডগোল করছে এমন মার দিছে ওই ছেলের মানে লাস্টে স্ট্রেচারটা নেন লাগছে শুধুই হবির বাড়িরা গন্ডগোল ওই আনা তো পরে গন্ডগোল বাজছে এই যে বাচ্চু চেয়ারম্যান ইয়ারে ধাক্কা মারছে আলম বাইরে ইয়ে গোলকি যে সাবেক গোলকি রানা বাইরে ধাক্কা মারছে এরপরেই তো সবাইকে
আমরা আনফর্চুনেটলি বাধ্য হচ্ছি খেলা স্থগিত করার জন্য। টেম্পোরারি আমরা খেলা আমরা খেলা বন্ধ করছি, আজকে আর খেলা হবে না। মাঠের পরিস্থিতি খারাপ, আমরা খেলা বন্ধ করে দিচ্ছি। না 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 রানিং লাইফ দিছে না সকল দর্শককে মাঠ ত্যাগ করার অনুরোধ করছি।